হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমার ছোটকালের বন্ধু, আমার ছোটকালের ওর ছোটকালের না আবিরের বিয়ে খাইতে। আমি যখন ছোটকালে চুরি করে হরলিক্স খেতাম তখন আমার ফ্রেন্ডের বিয়ের কথা চলতেছিল। আজকে ফাইনালি তার বিয়ে হইতেছে। এই হিস্টোরিক ইভেন্ট দেখার জন্য আমি ঢাকা থেকে পপকর্ন নিয়ে চলে আসলাম বিয়ে খাইতে। কিন্তু এসে দেখি আমার বন্ধুর মন খারাপ, কারণ তার গাড়িতে একটা মাত্র গোলাপ। কিন্তু আপুদের কথা শুনে আমার বন্ধুর মন ভালো হয়ে গেল, বাট আপুদেরকে খুশি করতে না পারে আমার বন্ধুকে ভিতরে যেতে দিচ্ছিল না। আপুরা প্রথমে 50,000 টাকা চাইলো, হিসাবে কাঁচা হওয়ায় মাত্র 19,000 টাকায় রাজি হয়ে গেল, কিন্তু আমাদের বাজেট ছিল 30,000 টাকা। যাই হোক, এরপর ভিতরে ঢুকে আমাকে একটা আপু গোলাপ দেওয়ায় আমি খুশি হয়ে গেছিলাম, কিন্তু দেখলাম সবাইকে দিচ্ছে, এটা দেখে আমি আবার স্যাড হয়ে যাই। ফুল প্লেট কাচ্চি মেরে আসার কারণে আমার বন্ধুর বসতে সমস্যা হচ্ছিল, এই জন্য আঙ্কেলরা তাকে একটু হেল্প করলো। ফাইনালি বিয়ে পড়ানো শুরু হলো এবং একটা আঙ্কেল সবাইকে মোনাজাত ধরতে বলল। জি জি বয়েজ। এরপর আমার ঢঙ্গি বোন এসে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে বলল, কিন্তু এত সুন্দর ছবি তুলে দেওয়ার পরও তার মন ভরলো না। এরপর সে আমাকে কিভাবে ছবি তুলতে হয় সেটা দেখিয়ে দিতে চাইলো, কিন্তু স্কিল ইস্যু হওয়ার কারণে ছবিতে আমাকে গ্রামে চাচাতো ভাই বানিয়ে ফেললো। ফাইনালি অনুষ্ঠান শেষ হওয়ার পর ব্রাইডের এন্ট্রি হয়, কিন্তু তারপরও জামাইয়ের মন খারাপ ছিল, কারণ তার শেরওয়ানির একটা বাটন হারিয়ে গেছে। এরপর আমার ফ্রেন্ড খেতে বসে আমাকে ডাক দেয়, কিন্তু আমি একটু রিস্ক করতে বিজি ছিলাম। কিন্তু পিছন থেকে কে জানি ড্রেক ড্রেক বলার কারণে আমি -10,000 অরা নিয়ে আমার বন্ধুর কাছে ব্যাক করি, কিন্তু ব্যাক করে দেখি আমাকে রেখে সবাই খেয়ে ফেলছে। এটা দেখে আমার বোন অনেক স্যাড হয়ে যায়, কারণ সে 2 দিন ধরে ডায়েট করতেছিল এখানে এসে খাওয়ার জন্য। ফাইনালি আমাদেরকে লেফট ওভার দিয়ে আপ্যায়ন করা হয়, এটাতে আমার সিস্টার অনেক খুশি হয়ে যায়। আপুরা প্ল্যান করছিল কিভাবে জামাই জুতা চুরি করা যায়, কিন্তু তারা জানে না জামাই আমার থেকে তার নিয়ে জুতা পরছে। এরপর জামাই বউ স্কুইড গেমসের নেক্সট সিজনে পার্টিসিপেট করার জন্য প্র্যাকটিস করা শুরু করলো। জামাইয়ের অনুভূতি জানতে চাইলে সে বলে, আমি নিজেও জানি না আমার অনুভূতি কেমন, সবকিছু মিলে ভালো লাগছে, আবার কেমন কেমন যেন লাগছে। বাই দ্য ওয়ে, আমি এখন পর্যন্ত মেয়ের সাথে কথা বলি। আচ্ছা, সমস্যা নাই, আজকে কথা হবে অনেক, ইনশাআল্লাহ। এরপর জামাই আমাকে জুতা ফেরত না দেওয়ায়, বিয়ের গিফট না দিয়ে আমরা বাসায় চলে যাই।